বাংলাদেশের পর পাকিস্তানও টি-20 বিশ্বকাপকে বয়কট করতে পারে। পাকিস্তানের মহসিন নাকভি আজকে একটা প্রেস কনফারেন্স করেছে এবং অনেকগুলো কথা বলেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নিয়ে বলেছে এবং তাদের নিজের কথাও জানিয়েছে। তো কি বলেছে অবশ্যই তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখতে থাকো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। টি-20 বিশ্বকাপ 2026 সাল বাংলাদেশ বয়কট করে ফেলেছে এবং স্কটল্যান্ডকে আইসিসি ঢুকিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জায়গাতে। এবং আজকে আইসিসি নতুন একটা শিডিউলও জারি করে ফেলেছে। আগে যেটা শিডিউল করেছিল সেটাতে বাংলাদেশ ক্রিকেট দল ছিল, কিন্তু বাংলাদেশ যেহেতু ভারতে এসে ক্রিকেট খেলবে না বলেছিল এবং বয়কট করে দিয়েছে তারা। আজকে একটা নতুন শিডিউল জারি করে জানিয়ে দিয়েছে কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বদলে স্কটল্যান্ডকে নেওয়া হয়েছে টি-20 বিশ্বকাপের জন্য। এবং এই সিদ্ধান্তটা নেওয়ার পরেই কিন্তু মহসিন নাকভি পাকিস্তানে একটা প্রেস কনফারেন্স করেছে এবং সেই প্রেস কনফারেন্সে অনেকগুলো কথা বলেছে। তো কি কি বলেছে চলো তোমাদেরকে এক এক করে জানিয়ে দিচ্ছি। মহসিন নাকভি সেই প্রেস কনফারেন্সে বলেছে কি বাংলাদেশ দলের সাথে অন্যায় করেছে আইসিসি। ভারত আর পাকিস্তান যেভাবে আইসিসির কাছে হেল্প পেয়েছে, বাংলাদেশ ক্রিকেট দলও কিন্তু পাওয়া উচিত ছিল, কিন্তু তারা পেল না। চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 সাল পাকিস্তান হোস্ট ছিল এবং পাকিস্তানে ভারতের দল ক্রিকেট খেলতে যায়নি এবং আইসিসি তাদের কথা মেনেছিল এবং ভারতীয় দলকে দুবাইয়ের মাঠে খেলতে দিয়েছিল, আলাদা একটা গ্রাউন্ড দিয়েছিল এবং পাকিস্তান অনেকগুলো সমস্যা তৈরি করেছিল সেই সময় এবং তারাও একটা আবেদন করেছিল কি আমরাও ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে যাব না, আমাদেরকে আলাদা গ্রাউন্ড দিতে হবে এবং তারা লিখিত একটা নিয়ে নিয়েছিল আইসিসির কাছে। তাই জন্যই পাকিস্তান টি-20 বিশ্বকাপ 2026 সালে ভারতে খেলতে আসবে না এবং তাই জন্যই আইসিসি পাকিস্তানকে একটা আলাদা গ্রাউন্ড দিয়েছে এবং শ্রীলঙ্কাতে তাদের ম্যাচগুলোকে রেখেছে এবং পাকিস্তান দল শ্রীলঙ্কাতে খেলবে। এবার বাংলাদেশের সমস্যা হয়েছে, মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছে আইপিএল থেকে এবং তারপরই বাংলাদেশ আর ভারতের মধ্যে যে সম্পর্কটা কিছুটা খারাপ হয়েছে এবং তাই জন্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলছে কি আমরা ভারতে গিয়ে টি-20 বিশ্বকাপ খেলবো না এবং অনেকগুলো কন্ট্রোভার্সি তৈরি হয়েছিল আইসিসি আর বাংলাদেশের মধ্যে এবং অনেকগুলো মিটিং চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও আইসিসির মধ্যে এবং বাংলাদেশ দল একই কথা এড়েছিল কি আমরা টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাব না। আইসিসি অনেকবার তাদেরকে বোঝানোর চেষ্টা করেছে, মিটিং করে বোঝানোর চেষ্টা করেছে এবং বলেছে কি ভারতে কোনো সিকিউরিটির প্রবলেম নেই, তোমরা টি-20 বিশ্বকাপ খেলতে আসতে পারো ভারতের মাটিতে, কিন্তু বাংলাদেশ তাদের কথা শুনেনি এবং তারা টি-20 বিশ্বকাপকে বয়কট করে ফেলেছে এবং বয়কট করার পরেই কিন্তু আইসিসি তাদেরকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে তাদের জায়গায় ভরে নিয়েছে। তো মহসিন নাকভি সেটাকে নিয়েই ইন্টারভিউ করেছে এবং বলেছে কি বাংলাদেশের সাথে নাইনসাফি করা হয়েছে, তাদের সাথে অন্যায় করা হয়েছে, আমরাও টি-20 বিশ্বকাপ খেলতেও পারি নাও খেলতে পারি, এইরকম সম্ভাবনা তৈরি হয়ে আছে। মহসিন নাকভি বলেছে কি আমাদের কাছে এ প্ল্যান আছে, বি প্ল্যান আছে, সি প্ল্যান আছে, সবগুলো প্ল্যান আছে। মহসিন নাকভি বলেছে কি আমাদের প্রধানমন্ত্রী এখন পাকিস্তানে নেই, অন্য কোনো দেশে আছে, তাই জন্যই আমরা এখন সেই ডিসিশনটা নিতে পারছি না কি আমরা টি-20 বিশ্বকাপ খেলবো কি খেলবো না। আমাদের প্রাইম মিনিস্টার যদি আমাদেরকে বলে কি না তোমরা টি-20 বিশ্বকাপটা খেলো, যদি পারমিশন দেয় তাহলে কিন্তু আমরা টি-20 বিশ্বকাপ খেলবো, যদি পারমিশন না দেয় পাকিস্তানের সরকার তাহলে কিন্তু আমরাও টি-20 বিশ্বকাপকে বয়কট করতে পারি। এইভাবে মহসিন নাকভি আজকে একটা প্রেস কনফারেন্স করে মিডিয়ার সামনে বলে দিয়েছে। আরও একটা বলেছে কি আমরা বাংলাদেশের সাথে আছি, বাংলাদেশের সাথে কাজটা ঠিক করা হয়নি, আমরা যেভাবে হেল্প পেয়েছিলাম আইসিসির তরফ থেকে, বাংলাদেশও কিন্তু আইসিসির ফুল নেশন, তা সত্ত্বেও তাদেরকে আলাদা গ্রাউন্ড দেওয়া হলো না এবং আমরা বাংলাদেশের পাশে আছি, এভাবে মহসিন নাকভি বলেছে এবং বাংলাদেশের পাশে দাঁড়াতে পারে পাকিস্তান, এরকম ভাবে তার কথাবার্তা শুনেই বোঝা যাচ্ছে। তো এখন কথা বলছে কি আমাদের সরকার যেটা বলবে সেটাই আমরা শুনবো, আমাদের সরকার যদি বলে কি না তোমাদেরকে টি-20 বিশ্বকাপ খেলতে হবে না তাহলে আমরা খেলবো না, যদি পারমিশন দেয় তাহলে খেলবো, না হলে খেলবো না, এরকম ভাবে মহসিন নাকভি প্রেস কনফারেন্সে মিডিয়ার সামনে বলেছে। তো তাদের কথা শুনে বোঝা যাচ্ছে কি হয়তো পাকিস্তানও টি-20 বিশ্বকাপকে বয়কট করতে পারে, বাংলাদেশ যেরকম ভাবে বয়কট করেছে পাকিস্তানও কিন্তু বয়কট করতে পারে, এরকম ভাবে খবর পাওয়া যাচ্ছে এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী আসবে পাকিস্তানে ফিরে, তখন তাদের মধ্যে মিটিং হবে এবং সিদ্ধান্ত নেওয়া হবে কি তারা টি-20 বিশ্বকাপ খেলবে কি খেলবে না। ইনফরমেশন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন এবং ফলো করতে পারেন।